নার্স 250-300 নেওয়ার প্রসেসিং চলছে, আরো 250 থেকে 300 ডাক্তার, নার্স আর হেলথ স্টাফ নেওয়া হবে ত্রিপুরা রাজ্যে, তারও প্রসেসিং চলছে। তার জন্য এই রাজ্যের মধ্যে কমিউনিস্টরা সবচেয়ে বেশি একসঙ্গে চাকরি দিয়েছিল। কোন চাকরিটা? 17 বছরে সবচেয়ে বেশি এক লটে দিয়েছিল সে চাকরি কোনগুলো? 10,323 সমস্ত কমিউনিস্টের ক্যাডারদেরকে দিয়েছিল। 50,000 পরিবারকে বরবাদ করে দিয়েছে এরা। কত লোকের সুইসাইড করতে হয়েছে এই চাকরিগুলো অবৈধভাবে দিয়ে, তাদের জীবন বিনাশ করে দিয়েছে। এরা চাকরি দিয়েছে, সুপ্রিম কোর্ট সেই চাকরিগুলোকে রদ করে দিয়েছে, কারণ সিপিএম কোনো কাজ সঠিক রাস্তাতে করে না, যেটাই করবে গলত রাস্তাতে করে, তার জন্য চাকরি চলে গেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর পুলিশে হোক, টিএসআর হোক, জিআরবিটির মাধ্যমে হোক, টিপিএস এর মাধ্যমে হোক, যে চাকরিগুলি হয়েছে, কোন চাকরি যদি কোনোদিন যায় বিপ্লব দেব আর কোনোদিন রাজনীতি করবে না বন্ধুরা, তার গ্যারান্টি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দিতে পারে। আমরা চাকরি দিতেও জানি, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি করতে জানি। তাই বন্ধুরা, আজকে লোকসভা ইলেকশন, প্রার্থী কে হয়েছে জানেননি? আপনাদের প্রার্থীকে অনেকে তো জানেই না। কে দাঁড়াইছে? কে দাঁড়াইছে? হ্যাঁ, আসেনি? এদিকে আসেনি লোকটা? পাপিয়া না দাঁড়াইছে? পাপিয়া দাঁড়াইছে? কে দাঁড়াইছে? নাম কি? সবাই ও তারা জানে না, তারা মনে হতো পাকিস্তান, তো নাম কি? মেরে বাত শোনো, আজকে আমি 7-8 জন বলবো লোকসভা ইলেকশন, আমি ঘরে ঘরে পৃষ্ঠা প্রমুখ ভাই বন্ধুরা আমি যেতে পারবো না। কারণ কি, লোকসভাতে 14 লাখ ভোটারের কাছে কোনো প্রার্থী যেতে পারে না। আমার জন্য কে কে ঘরে ঘরে যাবে? প্রত্যেক ঘরে ঘরে যাওয়ার জন্য প্রস্তুত কে কারা? হাত তোলো তো দেখি। ऑलरेडी जाना शुरू हो गया। बहुत लोग मुझे खुश करने के लिए हिंदी बोलता है, तो मैं खुश हो जाता हूँ। बोले ऐसी बात नहीं है, अभी भी हिंदी में ही बोल रहा है, बांग्ला नहीं आ रहा है। सचमुच देखो, राष्ट्रभाषा हिंदी, हिंदी क्यों ना बोले? हिंदी हमारी राष्ट्रभाषा है, बांग्ला हमारी मातृभाषा है। जो ट्राइबल है, जनजाति है, इनकी ककबरक और चाकमाओं का चाकमा भाषा, रियांग के रियांग भाषा, और ये ভাষাগুলোকে সম্মান ও ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র ভাই মোদী দিয়েছে। 35 বছর পর নিউ এডুকেশন পলিসি এনে মাতৃভাষায় শিক্ষাদান আর মাতৃভাষায় এমবিবিএস করা, মাতৃভাষায় ইঞ্জিনিয়ার করা। আজকে যারা বসে আছে, আপনার ছেলে বাংলা পড়ো এমবিবিএস করে নেবে, মাতৃভাষায়ও ইঞ্জিনিয়ার হয়ে যাবে। তার ব্যবস্থা কংগ্রেস সিপিএম করেনি। কারণ সিপিএম তো বলতো রাশিয়াতে যেতে হবে, চায়নাতে যেতে হবে, আর কংগ্রেসীরা ইংলিশ ছাড়া কোনো কিছু বলতো না। কিন্তু আজ ইংলিশ বলুক না বলুক তার পক্ষে বিপক্ষে আমি নই, কিন্তু মাতৃভাষায় শিক্ষার অধিকার যদি কেউ দিয়েছে, ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র ভাই মোদী দিয়েছে। তাই আমি আপনাদের কাছে একটাই নিবেদন করব যে প্রত্যেকের বাড়িতে যাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী বলেছেন যে প্রত্যেক ঘরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে সব বেনিফিশিয়ারিদেরকে নমস্কার জানানো। আর আমার জন্য কি বলবেন? বিপ্লব দেব প্রার্থী হয়েছে, বিপ্লব দেবকে আশীর্বাদ দিন। উনি আপনাদের ভালোবাসা চায়, আপনাদের আদর চায়, আপনাদের আশীর্বাদ চায়। সিপিএম হোক, কংগ্রেস হোক, যে কোনো বাড়িতে যান, সবাইকে বলুন, কাউকে ধমকানোর দরকার নেই, কাউকে বড় কথা বলার দরকার নেই, বলুন যে আশীর্বাদ চায় ছেলেটা, দেখবেন সবাই বিজেপিকে ভোট। ত্রিপুরার মানুষের কল্যাণের জন্য, ত্রিপুরার নজওয়ানদের ভবিষ্যতের জন্য, ত্রিপুরার মহিলাদের অধিকারের জন্য, ত্রিপুরার শ্রমজীবী মানুষের ব্যবস্থার জন্য, ত্রিপুরার বুজুর্গজনের ইজ্জতের জন্য বিপ্লব দেব এবং ভারতীয় জনতা পার্টি রাজীব ভট্টাচার্য, ডক্টর মানিক শাহ লড়বেই। বন্ধুরা, আজকে প্রশ্ন, কারণ কি লোকসভা ইলেকশন, আমি নিজেই প্রশ্ন করি
হোয়াই মোদি, কেন মোদি? আমি নিজেই প্রশ্ন করি আপনাদেরকে, মোদি কেন? অন্যরা কেন না? মোদি কেন? তার জবাব আপনারা দিতে পারবেন? কেন মোদি চাই, কিসের জন্য চাই বলুন তো দেখি আপনাদের মাঝখান থেকে কেউ মোদি কেন চাই? मोदी है तो मुमकिन है, हर चीज में मुमकिन है। और মোদি কেন চাই? অন্য তো প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে মোদি কেন চাই বলুন না আমাকে। দেশের সুরক্ষার জন্য মোদি চাই। মোদি এত মুমকিন হ্যাঁ, মোদি থাকলে সবকিছু হয়ে যায়। আর আমার বোনেদের মধ্যে কে বলো মোদি কেন চাই? মহিলাদের সুরক্ষার জন্য মোদি চাই। আর ভাইদের মধ্যে, নজওয়ানদের মধ্যে কি চাই? হ্যাঁ, বিকশিত ভারতের জন্য মোদি চাই। আর ভারতবর্ষের উন্নয়নের জন্য মোদি চাই। আর সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশের জন্য মোদি চাই। আর ভারতকে বিশ্বের দরবারে 1 নম্বর বানানোর জন্য মোদি চাই। আর क्या राम मंदिर निर्माण করে দিয়েছে তার জন্য মোদি চাই না? 3 তালাক সমাপ্ত করে দিয়েছে তার জন্য মোদি চাই না? আর্টিকেল 370 শেষ করে দিয়েছে তার জন্য মোদি চাই না? 5 কিলো করে সবার ঘরে ঘরে চাল পাঠাতে তার জন্য মোদি চাই না? জলের ফ্রি কালেকশন পৌঁছে দিয়েছে তার জন্য মোদি চাই না? প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর ঘরে ঘরে পৌঁছে দিতে তার জন্য মোদি চাই না? প্রধানমন্ত্রী শৌচালয় পৌঁছে দিয়েছে তার জন্য মোদি চাই না? প্রধানমন্ত্রী গ্যাসের চুলা পৌঁছে দিয়েছে তার জন্য মোদি চাই না? বিদ্যুতের কানেকশন ফ্রিতে পৌঁছে দিয়েছে তার জন্য মোদি চাই না? 5 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স করে দিয়েছে তার জন্য মোদি চাই না? মহিলাদের জন্য 33% রিজার্ভেশন করে দিয়েছে তার জন্য মোদি চাই না? মহিলাদেরকে রেপ করলে ফাঁসির সাজার ব্যবস্থা করে দিয়েছে তার জন্য মোদি চাই না? বেটি বাঁচাও বেটি পড়াও করে দিয়েছে তার জন্য মোদি চাই না? মহিলাদের বয়স 18 বছর হলে বিয়ে দিয়ে দেবে, 21 বছর হলে ছেলেদের বিয়ে হবে, আলাদা আলাদা কানুন ভারতবর্ষে বানিয়ে রেখেছে। মোদি বলছে সবার জন্য সম কানুন হবে, মহিলার পুরুষ বরাবর 21 বছর করে দিয়েছে তার জন্য মোদি চাই না? দেশের সম্মানের জন্য মোদি চাই না? দেশকে পঞ্চম ইকোনমি বানানোর জন্য মোদি চাই না? নওজওয়ানদের নতুন ভবিষ্যতের জন্য মোদি চাই না? আরে আমি বলতে থাকলে লাগাতার বলতে থাকবো কেন মোদি চাই। আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য মোদি চাই না? ত্রিপুরাতে একটা মাত্র ন্যাশনাল হাইওয়ে ছিল, এখন 9টা ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে তার জন্য মোদি চাই না? ত্রিপুরাতে বিপ্লব দেবের মতো, রাজীব বাবুর মতো ছেলেদেরকে তৈরি করেছে তার জন্য মোদি চাই না? বিপ্লব দেব কোনো নেতার ছেলে না, কারোর কোনো বিষয় নাই, কেউকে চেনে না বন্ধুরা। বিপ্লব দেবকে তৈরি করেছে ত্রিপুরার মানুষ। বিপ্লব দেবের একটাই পরিচয়, বিপ্লব দেবের বাবার নাম কি এখনো মানুষ জানে না, কিন্তু বিপ্লব দেব ত্রিপুরার মানুষ 41 লক্ষ ত্রিপুরাবাসী তৈরি করেছে। সারা ভারতবর্ষের মানুষ জানে যে বিপ্লব দেবের আবিষ্কার ত্রিপুরার মানুষ করেছে, ত্রিপুরার মহিলারা করেছে, ত্রিপুরার নৌজওয়ান ছেলে মেয়েরা করেছে, বুজুর্গজন বিপ্লব দেবকে প্রস্তুত করেছে। মেরে মিত্র,